নবীদের স্মৃতিবিজড়িত এক পবিত্র ভূখণ্ড, যার প্রতি কণা সাক্ষী হয়ে আছে হাজারো ইতিহাসের। কায়রুল কোলাহল ছাড়িয়ে মুকাত্তম পাহাড়ের পদদেশে বিস্তৃত আছে আল কারাফা বা মৃতদের শহর। প্রথম দেখায় এটাকে সাধারণ কোনো কবরস্থান মনে হলেও এই মাটির নিচেই চিরনিদ্রায় শায়িত আছেন ইসলামের ইতিহাসের এমন কিছু দীপ্তমান নক্ষত্র, যাদের হাত ধরে নীলনদের এই পবিত্র ভূখণ্ডে প্রথম বেজে উঠেছিল তাওহীদের অমূল্য বাণী। মুকাত্তম পাহাড়ের কোল ঘেঁষে আমাদের গাড়ি এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মহান সাহাবী হযরত উকবা ইবনে আমির এবং হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর মাকবারার দিকে। যত সামনে এগোচ্ছি হৃদয়ের ব্যাকুলতা তত বাড়ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব ইতিহাসের সেই মহান দুই নক্ষত্রের একদম কাছাকাছি। আজকের এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্ত ইসলামের ইতিহাসে দুই উজ্জ্বল নক্ষত্রের সান্নিধ্যে আসা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রিয় দুই মহান সাহাবী। তাদের একজন হযরত উকবা ইবনে আমির আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেবল একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন মদিনার সেই বরকতময় দিনগুলোতে নবীজির উট চালনাকারী এবং সার্বক্ষণিক সঙ্গী। তিনি ছিলেন একাধারে পবিত্র কোরআনের হাফেজ, অনন্য এক কারি এবং প্রখ্যাত ফকিহ। স্বয়ং নবীজির মুখ থেকে সরাসরি কোরআন শোনার এবং লিপিবদ্ধ করার সৌভাগ্য হয়েছিল তার। মিশরের বিজয়ে এবং এখানকার মানুষকে কোরআনের আলোয় আলোকিত করতে এই মহান সাহাবীর অবদান অবিস্মরণীয়। আজ মূলত এই মহান নক্ষত্রের মাকবারা জিয়ারতের উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। আর ঠিক তার পাশে চিরনিদ্রায় শায়িত আছেন মিশরের মহান বিজেতা এবং ফাতিহ মিসর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বীরত্ব ও নিখুঁত রণকৌশলে রোমানদের পরাজিত করে এই মিশরে ইসলামের পতাকা উড়েছিল। তিনি আজ তারই প্রিয় সঙ্গী উকবা ইবনে আমিরের পাশে এই শান্ত মাটিতে ঘুমাচ্ছেন। এই দুই মহান নক্ষত্র পাশাপাশি শায়িত থেকে যেন আজও আমাদের সেই সোনালী যুগের ভ্রাতৃত্ব আর ত্যাগের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। مقبرة عمرو بن العاص. عمرو بن العاص. بن العاص ده وهذا عقبة بن عامر الجهني صاحب النبي. وهذا صاحب النبي أيضا. ما شاء الله. تمام. وهذا الشيخ كريم إمام المسجد. تدرس لازم إن شاء الله نوفق هذا. بارك الله فيك. وترجع لبلاد الشهرين والطعيمة. إن شاء الله. إن شاء الله. سيدنا عقبة بن عامر بن عبس بن مالك الجهني أمير صحابي، كان كاتبا وشاعرا وفقيها، شهد فتوح الشام ثم فتوح مصر مع سيدنا عمرو بن العاص، وتوفى عام 58 هجرية. سيدنا عقبة كان يلقب برديف النبي صلى الله عليه وسلم، لأنه كان يصحب ناقة النبي في الحروب والسفر، فأحيانا النبي يصعد فوق الناقة وسيدنا عقبة يصعد، ومرة أخرى أن سيدنا عقبة يصعد فوق الناقة والنبي هو الذي يصعد. الله أكبر. عندما اشتد الحر ولا يستطيع السير على الأقدام كان يصعد الإسنان فوق الناقة، فكان النبي يأخذه خلفه
لذلك سمي برديف المدينة. الله أكبر. جميل. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখন আমি সরাসরি দাঁড়িয়ে আছি প্রিয় সাহাবী হযরত উকবা ইবনে আমর আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূল সমাধির ঠিক সামনে। ভেতরের এই শান্ত আর থমথমে পরিবেশ পুরো শরীরকে শিহরিত করে তুলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছের একজন সাহাবীর রওজার সামনে দাঁড়িয়ে থাকাটা যে কি এক অনুভূতি, তা আসলে মুখে বলে বোঝানো সম্ভব না। শত বছরের প্রাচীন এই দেয়াল আর ইতিহাস যেন এই মুহূর্তে আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। আল্লাহু আকবার। السلام عليكم. السلام ورحمة الله وبركاته. عامل ايه؟ اسمك ايه؟ تونسي رجب. هو عقبة بن عامر الجهني الصحابي لرسول الله صلى الله عليه وسلم، وحضر كثير من الغزوات لرسول الله صلى الله عليه وسلم، ثم فتح مصر مع عمرو بن العاص وحكمها 2 و3 شهور، وكان من الرواة الحديث عن رسول الله صلى الله عليه وسلم، يعني كم حديث؟ وروى عن رسول الله صلى الله عليه وسلم 55 حديثا. 55 حديث. 55 حديثا. ذلك فضل من الله ونعم. بارك يا رب يا رب. الحقني به على الإيمان. اللهم الحقني به على الإيمان. اللهم الحقني بربنا على الإيمان يا رب العالمين، واجعلها آخر لحظات عمري يا رب العالمين، فقد يأست الحياة. اللهم أجرني من هذه الحياة يا رب العالمين. اللهم إني لا أستعين إلا بك، ولا أطلب إلا منك، ولا أترجى إلا أنت، فتقبل دعائي يا رب العالمين. الحمد لله يا رب. আসলে এই ধরনের ঐতিহাসিক স্থানে ভ্রমণ কেবল ঘুরে দেখা নয়, বরং সাহাবায়ে কেরামের সেই মহান ত্যাগ আর ইমানি উদ্দীপনাকে নিজেদের হৃদয়ে ধারণ করার এক অনন্য সুযোগ। আমাদের প্রত্যেকের উচিত তাদের রেখে যাওয়া সোনালী আদর্শ ও ইতিহাসকে জানা, বোঝা এবং নিজেদের বাস্তব জীবনে তা প্রতিফলিত করা। তবেই সার্থক হবে আমাদের এই পথ চলা।